মর্নিং, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড হ্যাপি সরস্বতী পুজো। সবাই আশা করি খুব ভালো আছো, খুব আনন্দ করে কাটাচ্ছ। আমরাও আমাদের দিনটা আজকে শুরু করে ফেলেছি। একদম আমাদের আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ কিছু এখনও অবধি হয়নি, মেয়েকে এখন তোলার পালা। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, আমাদের আজকে বাড়ির নিচে ঠিক বাজার, আর তার কন্ডিশন দেখো একদম সকাল সকাল। এখন এই হচ্ছে আমাদের বাড়ির নিচের কন্ডিশন, বাজার বসে রয়েছে, ফুল মার্কেট, আর কত ভিড় আজকে। এখানে যবে থেকে আছি তবে থেকে আজ অবধি কখনো কারেন্ট অফ হয়নি। আজকে সরস্বতী পুজোর দিন সকালবেলা ভাবলাম কোথায় একটুখানি গান টান চালাবো, ও মা দেখি সকাল থেকে উঠে কারেন্ট অফ। কি অদ্ভুত ব্যাপার, জানি না কেন এখানে কারেন্ট অফ হয়ে রয়েছে আজকের দিনে। তো চলো এবার গিয়ে দেখা যাক যে আমার মেয়ে কী করছে। ঘুম থেকে উঠে তো পড়েছে, আমি আওয়াজ পাচ্ছি। একটুখানি আমি এখানে দাঁড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম আমাদের বাইরের বাজারঘাটের কী কন্ডিশন আজকে। তো আমার মেয়ের আওয়াজ পাচ্ছি, যে চলো দেখা যাক কী করছে। সোনা সোনা সোনা, সকালটা স্টার্ট করছি হচ্ছে এই যে গাছে জল দেব। আমার জানলার গাছগুলো পরে সব কটা গাছে পরে দেবো, আপাতত এই কটা আমার জানলার গাছেতে দেব। এইগুলো হচ্ছে আমার সব গ্যাজেনিয়া ফুলের গাছ। ফুল আপাতত নেই গাছে, কারণ শীতটা চলে যাচ্ছে। এটা মেনলি ঠান্ডার গাছ। আর এখানে রয়েছে আমার চাইনিজ বোগেনভিলিয়া, এখানে রয়েছে জারবেরা, আর এই পাশে রয়েছে আমার গোলাপ, হাজারি গোলাপ, আর এই পাশে রয়েছে আরও একটা বোগেনভিলিয়া এই পাশে রয়েছে আমার। এটা এখন অবধি পটিং করা হয়নি, এই দুটো গাছ এখন অবধি পটিং করা হয়নি, বাট তাতেই কত সুন্দর ফুল হচ্ছে। কি রান্না হচ্ছে আমরা দেখতে এলাম মা। এখানে হচ্ছে খিচুড়ি, আর কি হচ্ছে চাটনি আর বাঁধাকপি। এখানে আমসত্ত্ব রয়েছে, কুল রয়েছে, কি আর কিছু না। সকাল সকাল কারেন্ট অফ, তাই জন্য শিলনোড়ায় এখন আমাদের মশলা বাটা চলছে। আজকে আমাদের হেভি মেনু। ও ষাট আমরা পালাই, চলো রেডি হবে না? রেডি হতে হবে তো, হ্যাঁ? চানু করবে না তুমি? চানু করবে না? চানু করতে হবে তো? চানু করতে হবে তো? ভেবেছিলাম স্নান টান সেরে সকাল সকাল শাড়ি পরে নেবো, কিন্তু একদমই কাজ টাজ কিচ্ছু করা হয়েছিল না। মেয়েকে স্নান করানো, খাওয়ানো সমস্ত কিছু বাকি ছিল, প্লাস পুজোর পুরো কাজটা বাকি ছিল। তাই ভাবলাম যে একটা চুড়িদার আপাতত পরে নিই। চুড়িদারটা নতুনই ছিল, ইয়েলো কালারের ছিল, তাই ভাবলাম যে এটাই পরে নিই। তো স্নান টান সারা হয়ে গেছে। স্নান টান সেরে মুখে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে, ভালো করে চুলে সিরাম টিরাম লাগিয়ে রেডি হয়ে গেছি। এবার যাব পুজোর জোগাড় যন্ত্র করতে। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে শোলাগুলো দিয়ে কিছু থার্মোকল রাখা ছিল, সেগুলো দিয়ে আমি একটা প্যান্ডেল মতন বানাবো, কিন্তু সেটা আর পসিবল হয়নি, কারণ খুবই অল্প থার্মোকল ছিল, সেই জন্য সেটা দিয়ে আর পুরো প্যান্ডেল হয়নি, জাস্ট একটা ছোট ব্যাকড্রপ হয়েছে পেছনের। এই দেখো আমার ঠাকুরের মুখ, একদম ছোট্ট একটা ঠাকুর এনেছিলাম এইবার, কারণ আমার হাজব্যান্ডের একদম পছন্দ না যে 1 বছরের আগে ঠাকুর বিসর্জন দিয়ে দেওয়া, ঘরেই রাখতে হবে। আর আমার মেয়ে যা দোষী হচ্ছে দিন দিন, তো সেই জন্য একদম ছোট্ট একটা ঠাকুর এনেছিলাম এবার, যাতে সারা বছর রেখে দিতে পারি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি পুজোর বাসন টাসনগুলো সব বের করেছিলাম যে ধোবো বলে, আর এই নিয়ে উঠে একদম মানে সমস্ত কিছুর একদম দফা রফা করে দিয়েছে। একদিকে গ্লাস ছুঁড়ে ফেলে দিচ্ছে, একদিকে জিনিস ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাই জন্য সবার আগে ভাবলাম যে ওকেই আগে রেডি করি। তেল মাখিয়ে স্নান টান করে তারপরে বেডের ওপর রেখে আমি গেলাম আগে গেটের ফুলটা লাগাতে।
তারপরে আনায়াকে রেডি করে আমি সোজা বসে পড়লাম পুজোর জোগাড় করতে। চারিদিক দিয়ে শুধু আওয়াজ আসছিল, ঘন্টা, কাসর, শঙ্খের। আমি ভাবলাম সবার বোধহয় পুজো হয়ে যাচ্ছে, আমিই বোধহয় লেট হয়ে যাচ্ছি। প্রায় 11টা সাড়ে 11টা বেজে গিয়েছিল। তো ভাবলাম যে না, সবার আগে আগে পুজোটা আমি সেরে ফেলি, তারপরে বাকি যা কাজ আছে করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ধানের শীষ, একটা পলাশ ফুল, একটা দোয়াত আর একটা খাগের কলম নিয়ে এসেছিলাম। তো সেটা দিয়ে সাজিয়ে দিলাম। আর কিছু ফুলের মালা নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়েই ঠাকুরকে সাজালাম। বিশেষ আহামরি কিচ্ছু আমি আর রাখিনি। ইস, ফুল মুখে দেয় না। ভাবলাম সরস্বতী ঠাকুরের পাশে আমার জ্যান্ত সরস্বতীটাকে বসিয়ে একটু পুজোটা দিই, কিন্তু তার উপায় নেই। এত দুষ্টুমি করছে যে ওকে সরিয়ে দিতেও বাধ্য হলাম। খুব সামান্য কিছু আয়োজন করেছিলাম, জাস্ট একটু ফল, একটু মিষ্টি, বাস এই তো এতটুকু দিয়েই পুজোটা আমি কমপ্লিট করলাম। আমার ঘরের ঠাকুরগুলোকেও পুজো দিয়ে দিলাম। তারপরে সোজা বসে পড়লাম মেয়েকে খাওয়াতে। এই যে খাবি তো, খাওয়ানোর সময় ওকে রাজ্যের গল্প শোনাতে হয়। মানে যেই গল্পগুলো ছোটোবেলা থেকে শুনে আমরা বড় হয়েছি, সেগুলো তো ওকে শোনাতে হয়। তার সাথে আরও নিজেকে হাজার হাজার গান, কবিতা, ছড়া সব বানিয়ে ওকে খাওয়াতে। আর এখন দুটো জিনিস যে শিখেছে, একটা হচ্ছে টাটা করা, আর একটা হচ্ছে আয় আয় বলা। দুটো বললে যখনই বলবো মাম্মা টাটা করো, টাটা, আয় আয় করো, আয় আয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে তুমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে? কথাতেই আছে শাড়িতেই নারী। তাই সরস্বতী পুজোর দিন অন্ততপক্ষে একটু নারী না হয়ে উঠতে পারলে কিন্তু ভালো লাগে না। ওপর থেকে ব্যালকনি থেকে দাঁড়িয়ে নিচে যখন তাকিয়ে দেখছিলাম সবাইকে, কি সুন্দর সবাই শাড়ি পরে ঘুরছিল। তাই ভাবলাম যে না, অন্ততপক্ষে আজকের দিনে একটুখানি শাড়ি পরতেই হবে। তাই জন্য সমস্ত কাজটা সেরে পরে নিলাম শাড়ি। আর মেয়েকেও আবার রেডি করে আমরা দুজন মিলে চলে গেলাম ছাদে একটু ফটো তুলতে। হ্যাপি সরস্বতী পূজা, হ্যাপি সরস্বতী পূজা, হ্যাপি সরস্বতী পূজা। আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে পুজো টুজো সব কিছু কমপ্লিট করে একটু রেডি হয়ে আমরা ছাদে ঘুরতে এসেছি। 2-4টে ফটো তুললাম আমরা, কারণ দীর্ঘদিন যাবৎ সত্যি কথা বলতে একদম রেডি হওয়া হয় না। মানে যেটুকু আজকে হতে পেরেছি সেটুকুও হওয়া হয় না। তো সেই জন্য আজকে একটুখানি রেডি হলাম। আর আমার এই পুজোর ড্রেসটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, নিজে হাতে স্টিচ করে বানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও ড্রেসটা। এই হচ্ছে আমার পুচু সোনার ড্রেস। সোনা বাছো, নামে না। দুপুরবেলায় খাওয়ার দাওয়ার খেয়ে একটুখানি রেস্ট নিয়ে বিকেলবেলা উঠে একদম এনার্জি ছিল না যে আবার বাইরে বেরোবো, কিন্তু মেয়ের কথা ভেবে আবার একটুখানি ঘুম থেকে ওঠার পর থেকে বাইরে যাওয়ার জন্য ভীষণ ছটপট করছিল। তাই জন্য ওকে নিয়ে একটু বেরোলাম। আর এই জাস্ট আমাদের পাড়ার ঠাকুরগুলো দেখার জন্য, জাস্ট ওকে দেখো কত অদ্ভুত দৃষ্টিতে দাগিয়ে থাকে, যে এইটা দেখার জন্যই তো আমার ইচ্ছা করে যে একটুখানি নিয়ে বেরোই। যে আমরা তো এখন যাই হোক একটা বয়সে একটা পর্যায়ে চলে এসেছি, এখন বাড়িতে থাকি, বাইরে থাকি, যাই হোক একটা ব্যাপার। বাট এদের দেখো কতটা অবাক দৃষ্টি দেখছে। লাইটিংগুলো সামনে ছিল, সেগুলো ঘাঁ করে দেখছিল। আর বেশ কিছু ঠাকুর আমরা দেখলাম। নন করে ঠাকুর দেখেছ? ঠাকুর শানু ঘোরা হয়েছে?
পড়ে যাবে বাবা, পড়ে যাবে। পড়ে যাবে বাবা। আজকের মতো তাহলে এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও অবশ্য কেমন লাগলো, আর কে তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।